Welcome to Sapu English Learning Home. At first, I am giving thanks to the Almighty Allah who has created me. Dear learners, my topic was verb, which I discussed elaborately part 1. Today, I will discuss about verb part 2. ডিয়ার লার্নার্স, আজকে শিখব আমরা কিছু ব্যতিক্রমধর্মী ভার্ব আছে। তোমরা কিছু কিছু ভার্ব হয়তো জেনে থাকবে। আজকে আমি আরও কিছু এক্সেপশনাল ভার্ব নিয়ে এই ভার্ব পার্ট 2তে আলোচনা করব। লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সংযোজক ক্রিয়া। যে ভার্বের লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই একটা কমপ্লিমেন্ট থাকে, যে ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ সাবজেক্ট প্লাস লিঙ্কিং, লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটাকে থাকবে তাকে আমরা কখনো অবজেক্ট বলবো না। এই কমপ্লিমেন্টটা সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে নাউন। যেমন মিতা ইজ ব্রেইনি। মিতা হয় বুদ্ধিমান, বুদ্ধিমতী। এই মিতা এবং ব্রেইনি এর ভিতর সংযোগ করেছে ইজ, তাই ইজকে আমরা বলবো এখানে লিঙ্কিং ভার্ব। ওকে, নেক্সট অন, জনি লুকস হ্যাপি। জনিকে সুখী দেখায়। এখানে জনি এবং হ্যাপি এর ভিতরে কানেক্ট করেছে, সংযোগ করেছে লুক। সো লুক হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি আরেকটি ব্যতিক্রমধর্মী ভার্ব সম্পর্কে আলোচনা করব। তোমরা হয়তো নাম শুনে থাকবে ফ্যাক্টিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও যদি একটি অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয়, সেই অতিরিক্ত ওয়ার্ড ছাড়া মনের ভাব প্রকাশ করতে পারে না, তখন তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। ফ্যাক্টিটিভ ভার্বের পর অবজেক্ট থাকা সত্ত্বেও একটা অতিরিক্ত ওয়ার্ডের দরকার হয়, সেই ওয়ার্ডকে বলা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। যেমন উই মেড হিম ক্যাপ্টেন। আমরা তাকে ক্যাপ্টেন বা অধিনায়ক নির্বাচিত করেছিলাম। এই বাক্যে মেড এরপরে অবজেক্ট রয়েছে হিম, কিন্তু হিম থাকা সত্ত্বেও মনের ভাব প্রকাশ করতে পারে না। উই মেড হিম, আমরা তাকে তৈরি করেছিলাম। কি তৈরি করেছিলাম? কথাটা অসম্পূর্ণ থেকে যায়। সেই সম্পূর্ণ করতে হলে একটা নাউন বসাতে হবে, অর্থাৎ সেটাকে কমপ্লিমেন্ট বলে। তাই আমরা বসিয়েছি ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম। এখানে এই ক্যাপ্টেনটা হিমের সাথে সম্পর্কিত, নট উই। সো আমরা ক্যাপ্টেনকে এখানে বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বি ভার্বের পরে সাধারণত সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। যে কমপ্লিমেন্টটা বসে সেটা সাবজেক্টের সাথে সম্পর্কিত থাকে, অর্থাৎ সাবজেক্টকে মডিফাই করে। আর ফ্যাক্টিটিভ ভার্বে সাধারণত অবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। ওকে, অ্যানাদার এক্সাম্পল আমরা দেখব, মাই ফাদার নেমড মি মিতা। আমার বাবা আমাকে মিতা নাম দিয়েছিল। আমার বাবা আমাকে কি নাম দিয়েছিল? মিতা নাম দিয়েছিল। এই মিতা হচ্ছে এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা মি এর সাথে সম্পর্কিত। ঠিক আছে ডিয়ার লার্নার্স, কসেপ্যাসিভ ভার্ব। কসেপ্যাসিভ ভয়েসের নাম শুনেছি আমরা, অর্থাৎ কসেপ্যাসিভ ভার্ব যে ভার্ব দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ, তার নাম কসেপ্যাসিভ। কসেপ্যাসিভ, কসি অর্থ হাফ, প্যাসিভ অর্থ নিষ্ক্রিয়। সুতরাং অর্ধেকটাই যে নিষ্ক্রিয় থাকে সেই হচ্ছে কসেপ্যাসিভ ভার্ব। আমরা সেই প্রাচীনকাল থেকেই একটা এক্সাম্পল শিখে আসছি, হানি টেস্টস সুইট। মধু খাইতে মিষ্টি লাগে। আমি একটি ব্যতিক্রমধর্মী এক্সাম্পল লিখেছি, দি বেড ফিল সফট। বিছানাটি নরম বলে মনে হয়। দি বুক রিডস ওয়েল। বইটি পড়তে বেশ। এটাই হচ্ছে কসেপ্যাসিভ ভার্ব। ভার্বের উদাহরণ ফিল এবং রিড, এখানে হচ্ছে কসেপ্যাসিভ ভার্ব। ওকে ডিয়ার লার্নার্স, নেক্সট অন ইমপার্সোনাল ভার্ব, অব্যক্তিবাচক সর্বনাম। যে সকল ভার্ব ইটকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে
বাক্যে ব্যবহৃত হয় সেসব ভার্বকে আমরা ইমপার্সোনাল ভার্ব বলি। যেমন ইট রেইনস, বৃষ্টি হয়। এই বাক্যে রেইনটা হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। আবার ইট ডিউজ ইন উইন্টার, শীতকালে শিশির পড়ে। এই ডিউজটা হচ্ছে এখানে ইমপার্সোনাল ভার্ব। ডিয়ার লার্নার্স, আমরা দেখি রিফ্লেক্সিভ ভার্ব, আত্মবাচক ক্রিয়া। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছি, ঠিক তদ্রূপ যে সকল ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে বাক্যে ব্যবহৃত হয় সেটাকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেই ভার্বকে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্বের পরে অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে বসে। যেমন শি ফ্যান্স হার সেলফ, সে নিজেকে নিজে বাতাস করে। এখানে শি এবং হার একই ব্যক্তি। অ্যানাদার এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে নিজে হত্যা করেছিল, অর্থাৎ সে নিজেই আত্মহত্যা করেছিল। এখানে কিল্ড হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, লাস্ট অন রিসিপ্রোকাল ভার্ব, পারস্পরিক ক্রিয়া। রিসিপ্রোকাল প্রোনাউন আমরা শুনেছি, রিসিপ্রোকাল প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে যে সকল ভার্ব বাক্যের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করে সেসব ভার্বকে আমরা রিসিপ্রোকাল ভার্ব বলবো এখানে। যেমন উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। ইচ আদার, দুইয়ের মধ্যে একে অপরের পরস্পরকে বোঝায়। অ্যানাদার এক্সাম্পল, দে হেল্প অন অ্যানাদার, তারা একে অন্যকে সাহায্য করে। অর্থাৎ অন অ্যানাদার দুইয়ের অধিকের মধ্যে ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, this is the end of the class about verb part 2. My efforts will be successful if you can understand and appreciate my topic about verb part 2. ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।